গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে আমি কি রান্না করব, একদম স্পেশাল। আর যেহেতু গরম পড়ছে আর তার মধ্যে হয়েছে বৃষ্টি, তো বৃষ্টির দিন একটু তো কিছু স্পেশাল হয়। তো আমি কিন্তু আজকে স্পেশাল বলতে একদম দুর্দান্ত একটা জিনিস করব। সেটা কি বলো তো? এটা ঘ্যাটকোল। তো কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগে। আর আমার তো মানে মানে যে কোনো পাতা বাটা আমার খুব ভালো লাগে। তো আমি যে কিভাবে কি বাটি সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ফার্স্টে তো আমি পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নেব। তারপরে তোমাদের মেন প্রসেস গুলো দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত এটা রান্না করতে জানো না, তো একদম তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। তো চলো। তো গাইস দেখো, ফাইনালি কিন্তু আমি ঘ্যাটকলগুলো সুন্দর করে ধুয়ে গোছানোর জন্য আগে কিন্তু ফ্রেশ করে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো এইবারটা দেখো আমি কলে চলে গেছি, আর কলে গিয়ে সুন্দর করে আমি ধুয়ে নেব। প্রথমত 2-3 বার 4 বার করে না ধুয়ে নিলে, যেহেতু মাটির মধ্যে হয় এটাই, আর বাগানের এই যে বাগানের দিকে বেশি হয় এই জিনিসটা, তো ভালো করে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো, পরিষ্কার করে কিন্তু না ধুলে কিন্তু বালি বালি লাগতে পারে হয়তো। আর এত কষ্ট করে এটা যখন বাটবো, যদি এরকম বালি থাকে মানে বালি থাকে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তো ফাইনালি দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে কিন্তু এই যে এখানে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলের মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেব পাতাগুলো। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো যতটা পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে গুছিয়ে নেওয়া যাবে, আর তোমার তাড়াতাড়ি সিদ্ধ হতেও সুবিধা হবে। তো আমি কিন্তু ডাঁটা পাতা দুটোই দিয়ে দিয়েছি। অনেকে যদি চাও যে আমি শুধু পাতা দেব, ডাঁটা দেব না, তো পুরোটাই না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু কচি ছিল পাতা ডাঁটাগুলোর জন্য, কিন্তু এগুলো আমি একদম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর কিছুটা হলুদ। তো দিয়ে কিন্তু আমি একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সব কিছুর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায়। তো এর জন্য কিন্তু আমাকে এখন 10 মিনিট অপেক্ষা করতে হবে। তো গাইস, আমার কিন্তু এই যে পাতাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে হয়ে গেছে। তো এটা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এবারটা কিন্তু আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে কিন্তু আমি ওটা জল ঝরাতে রেখে দিয়েছি। তো এবার দেখো, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়েছি লঙ্কা, নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এইগুলো দিয়েই কিন্তু আমি ঘ্যাটকলটা ভাজবো। প্রথমত এইগুলো দিলে টেস্টটা অনেক বেশি হয়। তো ওর জন্য কিন্তু আমি তেলটা দেখো ওই কড়াইটাই ওই কড়াইতেই কিন্তু আবার দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, আর এবার দেখো দিয়ে দিলাম কালো জিরে। আর রসুনটা একটু ভাজতে একটু টাইম লাগে, তো গাইস রসুনটা কিন্তু আগে দিয়ে দেবে তোমরা। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ রসুনটাও সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। নেয়ার পরে কিন্তু আমি তোমার ঘ্যাটকল পাতাটা দেবো। তো যতক্ষণ না আমার এটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইবারটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, যেহেতু লঙ্কাটা ফাটে তো ওর জন্য। তো এবার কিন্তু আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো। তো এবার লঙ্কাগুলো দিয়েও কিন্তু আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না নিলে হয় বলো? তো এবারটা কিন্তু আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। আর জানো তো, ঘ্যাট করলে কিন্তু অনেকেরই গাল ধরে, কারণ ওরা যারা ঠিক মতো না করতে পারবে তো অবশ্যই তাদের গাল ধরবে। আর এটা যদি ঠিকঠাকভাবে করা যায় তো এটার পরে টেস্টি খাবার হতেই পারে না। তো দেখো এবারটা কিন্তু আমি দিয়ে দিলাম। ফাইনালি প্রায় আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম হলুদ। তো হলুদগুলো দেওয়ার পরে এইবারটা কিন্তু আমি যে পাতাটা আমি ছড়িয়ে রেখে দিয়েছি, তো ওটা কিন্তু আমি ভালো করে চিপে নিচ্ছি। তোমরা হয়তো সাইডে একটু দেখতে পাচ্ছ। তো এবারটা দিয়ে দেবো আমি পাতাগুলো। তো এতটা কচি পাতা যে আমার বেশিক্ষণ টাইমই লাগেনি সিদ্ধ হতে, আর অল্প টাইমেই কিন্তু হয়ে গেছে। তো অল্প টাইমে কিন্তু আমার সিদ্ধ যেহেতু হয়ে গেছে, আর এইবারটা কিন্তু আমি যে রসুন পেঁয়াজ আর লঙ্কাটা বেটে মানে ভেজে নিয়েছি, তো এবারটা কিন্তু আমি পাতাগুলো অলরেডি গাইস দিয়ে দিলাম।
আর এবারটা কিন্তু আমি সুন্দর করে যতক্ষণ না মানে যে ঘাটকলগুলোর পাতার রস টানছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু যতটা টেস্টি ততটা কিন্তু একটু সময় ধরে রান্নাটা করতে হয়, নাহলে কিন্তু এটা গালটা ধরা সম্ভব বেশি। তো আমি দেখো যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়েই নিচ্ছি, কারণ এটা খেতেও টেস্টি লাগে, রান্না করতে একটু টাইম লাগে, হাতে ধরে 20-30 মিনিট হলে হয়ে যায় ফাইনালি। তো এবারটা কিন্তু আমি আর একটুক্ষণও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না রসটা টানছে। তো তোমরা এরকম কে কে বাড়িতে ঘ্যাটকল বাটা খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে কেউ ভুলো না। অনেকে নিরামিষভাবে খাই, বাট আমি নিরামিষ আমার অতটা এই বাটাটা ভালো লাগে না, কিন্তু অন্য যে পাতা মানে লাউ পাতা টাতা আছে ওগুলো নিরামিষ আমার ভালো লাগে, কিন্তু এই ঘ্যাটকল পাতাটা আমার কিন্তু একদম রসুন ছাড়া একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু যখনই মানে এই পাতাটা বাটা করি তখন কিন্তু আমি ফাইনালি বেশিরভাগটাই রসুন পেঁয়াজ দিই। আর তো এটা দিলে তো এটা টেস্টটা অনেক বেড়ে যায়, তো আমি এটা কিন্তু এইভাবেই রান্নার চেষ্টা করি। আর অনেকে অনেক রকমভাবে করে, বাট আমি এরকমভাবেই করি। তো তোমরা কে কে এরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না। তো আমি কিন্তু এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে গাইস। তো দেখো কালারটা কতটা কিন্তু চেঞ্জিং হয়ে গেছে, তোমরা কিন্তু ভেবো না যে এটা বেশি ভাজা হয়ে গেছে, না একদমই না, কারণ এটা যদি বেশি করে না ভেজে নিই তো অবশ্যই গালটা ধরতে অবশ্যই ধরবে। তো অনেকে কচু পাতা খেতে ভয় পায়, বাট এরকম করে যারা ভেজে বাটে মনে হয় না তাদের ভয়ের কোনো সম্ভাবনা থাকে, কিন্তু হ্যাঁ সময় একটু হাতে ধরে এটা রান্না করতে হয়, না হলে কিন্তু এটা একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সুন্দর করে এটা কিন্তু ভেজে নিয়েছি, আর আমি কিন্তু এবারটা মিক্সিংয়ে বেটে নেব, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। তো আমি ভাবলাম যে যাই হোক পাটায় না বেটে আমি শিলনোড়াতেই বেটে নিই। তো এবার দেখো আমি বেটে নিয়েও চলে এসেছি গাইস। তো এবারটা কিন্তু আমি কিন্তু ওই কড়াইতে কিন্তু এক ফোঁটাও তেল দিইনি, কারণ তেল ছাড়াই আমি এটা ভাজবো, কারণ অলরেডি যখন আমি পাতাগুলো দিয়েছিলাম তখন কিন্তু একটু তেল বেশি দিয়েছি, ওটা তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো। কারণ এটা যেহেতু কচুর শাক যাই হোক বলে, এটা কচুর পাতাই, তো এর জন্য কিন্তু এটা তেল না দিলে একটুও ভালো লাগবে না। তো ওর জন্য কিন্তু আমি তেলটা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, যার কারণে আমার এখন আর তেল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অনেকে আমাকে কমেন্ট বক্সে জানাও যে দিদিভাই তোমার যে ব্লগ ভিডিওগুলো করো তো ওইগুলোই কিন্তু তোমার সাউন্ডটা পাই না, বাট আমি কিন্তু এটা ফুল সাউন্ডে কথা বলছি, এটার আমাকে অনেকেই অনেক অবজেকশন জানিয়েছে। তো আমি অনেক চেষ্টা করছি যে তোমাদের যাতে শুনতে পারো, বাট আমার গলাটাই এমন যে যতটা জোরেই কথা বলি না কেন আওয়াজটা কিন্তু আমার আসতেই আসে, এটা কিন্তু আমার ফুল আওয়াজ। তো কেউ কখনো যদি আমার সামনে কোনো সময় কথা বলেছো হয়তো একমাত্র সেই ব্যক্তিটাই বলতে পারবে যে আমার আওয়াজটা কতটা সাউন্ডে। আর এই যে দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার পুরো বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার কিন্তু গাইস এটা এডিটিং করতে এসে আবার আমার কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে, কি বলবো। আর আমার এই বাটাটা এতটাই ফেভারিট যে আমি কি এখন আর আমি বলতে বুঝিয়ে পারছি না যে আমার আবার খেতে ইচ্ছা হচ্ছে। তো ফাইনালি দেখো আমি কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি, আর এটাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। তো যাই হোক খেতে টেস্টি হলে একটু তো সময় দিতেই হবে। আর এই যে দেখো আমি কিন্তু এই যে ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি পাতা বাটার সাথে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না যে আমার বাটাটা কেমন হয়েছে। আর হ্যাঁ তো আমার কিন্তু সকালের খাবার এটাই করেছি, যেহেতু আজকে ঘ্যাটকল বাটা রয়েছে আর এখানে অন্য কিছুর এন্ট্রি নেই, কারণ এটার টেস্ট আর এটার তুলনা কোনোটার সাথেই হয় না। তো আমার কিন্তু এটা খুব ফেভারিট খাবার, তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ আর এটা কেমন হয়েছে সেটা কিন্তু কেউ ভুলতে বলো না। তো যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি অবশ্যই করে দিও। তো বাই।